আজ থেকেই নিজেকে বদলে ফেলুন। আচ্ছা, আপনি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে কেঁদেছেন? কখনো কি মনে হয়েছে এই যে মানুষটা আয়নায় দাঁড়িয়ে আছে তাকে আপনি চেনেন না? আপনি যেমনটা হতে চেয়েছিলেন আপনি কি আজ তেমনটা আছেন? নাকি সময়ের স্রোতে ভাসতে ভাসতে আজ আপনি এমন এক চোরাবালিতে আটকে গেছেন যেখান থেকে বের হওয়ার কোনো পথ আপনি খুঁজে পাচ্ছেন না? আমরা সবাই একসময় স্বপ্ন দেখতাম। ছোটবেলায় যখন কেউ জিজ্ঞেস করত বড় হয়ে কি হবে, তখন আমাদের চোখে একটা অন্যরকম চমক ছিল। কিন্তু আজ সেই চোখগুলোতে কেবল ক্লান্তি, ব্যর্থতার গ্লানি আর এক রাশ হতাশা। আজকের এই কথাগুলো কোনো সফল ব্যক্তির জন্য নয়। আজকের এই কথাগুলো সেই মানুষটার জন্য যে প্রতি রাতে বালিশ ভিজিয়ে কাঁদে আর নিজেকে বলে আমাকে দিয়ে কিচ্ছু হবে না। আজ আমি আপনাকে বলতে এসেছি, আপনার গল্পটা এখনো শেষ হয়ে যায়নি। লেখক কলম থামিয়েছেন মাত্র, কিন্তু পৃষ্ঠা এখনো সাদা পড়ে আছে। ডেল কার্নেগি বলেছিলেন, অপেক্ষা করবেন না, সময় কখনোই সঠিক হবে না। যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকেই শুরু করুন। পরিবর্তন কেন প্রয়োজন? কারণ স্থির পানি যেমন পচে যায়, স্থির জীবনও তেমনি স্থবির হয়ে পড়ে। আপনি যদি আজ নিজেকে না বদলান, তবে 5 বছর পর আপনি যেখানে থাকবেন সেখানে শুধু আফসোস ছাড়া আর কিছুই থাকবে না। আমরা অজুহাত দিতে ভালোবাসি, আমার ভাগ্য খারাপ, আমার টাকা নেই, আমার পাশে কেউ নেই। কিন্তু সত্যটা কি জানেন? আপনার এই পরিস্থিতির জন্য আপনি যতটুকু না দায়ী, তার চেয়ে বেশি দায়ী আপনার নিজেকে না বদলানোর জেদ। হয়তো আপনার প্রিয় মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে কারণ আপনি নিজেকে যোগ্য প্রমাণ করতে পারেননি। হয়তো আপনার পরিবার আপনার দিকে তাকিয়ে আজ আর ভরসা পায় না। এই যে অবহেলা, এই যে উপেক্ষা, এটাই কি আপনার প্রাপ্য ছিল? না। কিন্তু আপনি যদি নিজেকে না বদলান, তবে পৃথিবী আপনাকে দয়া করবে না। পৃথিবী কেবল শক্তিমানকে সম্মান দেয়। স্টিভ জবস বলতেন, আপনার সময় সীমিত, তাই অন্য কারো জীবনযাপন করে এটি নষ্ট করবেন না। যন্ত্রণাকে ভয় পাবেন না। যন্ত্রণা হলো পরিবর্তনের প্রথম লক্ষণ। যখন একটি লোহাকে পুড়িয়ে পিটিয়ে তলোয়ার বানানো হয়, তখন সে সবচেয়ে বেশি যন্ত্রণা পায়। কিন্তু সেই যন্ত্রণাই তাকে একটি সাধারণ লোহা থেকে শক্তিশালী অস্ত্রে পরিণত করে। আপনার বুকের ভেতর যে হাহাকার আছে, যে অপমানগুলো আপনাকে রাতে ঘুমোতে দেয় না, সেগুলোকে পুঁজি করুন। মানুষের হাসি ঠাট্টাগুলোকে জ্বালানি হিসেবে ব্যবহার করুন। আজ যারা আপনাকে দেখে মুখ ফিরিয়ে নিচ্ছে, কাল যেন তারা আপনার দিকে তাকাতে সাহস না পায়, এমনভাবে নিজেকে তৈরি করুন। নিজেকে বদলে ফেলা মানে শুধু দামি জামা পরা নয়। নিজেকে বদলে ফেলা মানে আপনার চিন্তাধারাকে বদলে ফেলা, আপনার আলস্যকে বিসর্জন দেওয়া। অ্যারিস্টটল বলেছিলেন, আমরা যা বারবার করি আমরা আসলে সেটাই। তাই শ্রেষ্ঠত্ব কোনো কাজ নয়, বরং এটি একটি অভ্যাস। বদলে যাওয়ার জন্য আপনাকে হিমালয় জয় করতে হবে না। শুরুটা হোক খুব ছোট থেকে। আজ থেকে 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠুন। আজ থেকে নিজের বিছানাটা নিজেই গুছিয়ে রাখুন। আজ থেকে অন্তত 10 পাতা একটি বই পড়ুন। আমরা বড় পরিবর্তনের আশায় ছোট কাজগুলো করি না, কিন্তু মনে রাখবেন, সাগরের প্রতিটি ফোঁটা পানি দিয়েই সাগর তৈরি হয়। যখন আপনি নিজের ছোট ছোট জয়গুলো উদযাপন করতে শিখবেন, তখন বড় জয়গুলো আপনার হাতের নাগালে চলে আসবে। নিজেকে প্রশ্ন করুন, গতকালের আপনি আর আজকের আপনার মধ্যে পার্থক্য কি? যদি কোনো পার্থক্য না থাকে, তবে আপনি পিছিয়ে পড়ছেন। নিজেকে বদলানোর লড়াইটা বড় একাকিত্বের লড়াই। এই পথে আপনার পাশে কেউ থাকবে না। আপনার বন্ধু বান্ধব আপনাকে নিয়ে মজা করবে, আত্মীয়রা বলবে পাগল হয়ে গেছিস, কিন্তু আপনাকে একা হাঁটতে শিখতে হবে। সফলতার রাস্তাটা ভিড় মুক্ত হয়, কারণ সবাই সেই রাস্তা দিয়ে হাঁটার সাহস পায় না। যখন আপনি নিজেকে বদলানোর সিদ্ধান্ত নেবেন, তখন দেখবেন অনেক চেনা মুখ অচেনা হয়ে যাচ্ছে। ভয় পাবেন না। যারা আপনাকে আপনার খারাপ সময়ে সঙ্গ দেয়নি, আপনার ভালো সময়ে তাদের থাকার কোনো অধিকার নেই। জালালউদ্দিন রুমি বলেছিলেন, গতকাল আমি চতুর ছিলাম, তাই পৃথিবীটা বদলে দিতে চেয়েছিলাম। আজ আমি জ্ঞানী, তাই নিজেকে বদলে ফেলছি। আজকের রাতটি আপনার জীবনের শেষ সাধারণ রাত হতে পারে। কালকের সূর্যটা যেন আপনার জীবনের এক নতুন মানুষের জন্ম দেয়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে আজ দৃঢ়ভাবে বলুন, আমি হার মানতে জন্মাইনি, আমি বদলাবো, আমি লড়ব এবং আমি জিতব। নিজেকে ক্ষমা করে দিন। যা হারিয়ে গেছে তা গেছে। আজ থেকে শুরু হোক এক নতুন মহাকাব্য।